ফের ভাঙল সিসামারা নদীর বাঁধ। ফের ভুটানের জলে ভাসল আলিপুরদুয়ারের শালকুমার। নির্মীয়মান বাঁধ ভেঙে জলমগ্ন শালকুমার 1 এবং 2 পঞ্চায়েত। ঘর বাড়ি ছেড়ে স্থানীয় স্কুলে ঠাঁই বাসিন্দাদের। ফের ভাঙল সিসামারা নদীর বাঁধ। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজকুমার। কি পরিস্থিতি এখন? একদমই দেখো, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ জুনেলা। তার কারণ হচ্ছে সিসামারা নদীর বাঁধ ভেঙে কিন্তু জল যে শালকুমার এলাকার যে মুন্সিপাড়া, নতুনপাড়া সহ বিভিন্ন এলাকায় ঢুকে গেছে এবং ওই এলাকা থেকে প্রায় 200 থেকে 250 মানুষকে, 250 পরিবারকে কিন্তু উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধার করে স্থানীয় যে হাই স্কুল আছে, লালটুগ্রাম হাই স্কুল, সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সিসামারা নদী ফুসছে। ভুটান থেকে লাগাতার জলে কিন্তু ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে শালকুমার এলাকায়। জুনেলা, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে ত্রাণ শিবির খোলা হয়েছে। ত্রাণ শিবিরে এই সমস্ত বন্যা কবলিত মানুষদেরকে থাকা এবং খাওয়া তার ব্যবস্থা করা হচ্ছে এবং শুধু তাই নয়, বিভিন্ন এলাকায় মাইকিং করে জল আরো বাড়তে পারে বলে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। বেশ, ধন্যবাদ। আর উত্তরে ফের দুর্যোগ কাঁটা উত্তরবঙ্গে। আজ কাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পার্বত্য এলাকায় হরপা বানের শঙ্কা আর ভারী বৃষ্টিতে পাহাড়ে ধসের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুর, কোচবিহার এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। আর এর পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়ায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। আরো বিস্তারিত বলবে বিশ্বজিৎ শাহ, আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দেখো, দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা, বেশ কিছু জেলাতে আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, 2-1 পশলা হতে পারে এবং সেই বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে যেমন রয়েছে, দুপুর বিকেলের মধ্যে এই বৃষ্টি হতে পারে। এছাড়াও হাওড়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকালও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকবে, আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে সোমবার থেকে পরিস্থিতি একেবারেই বদলে যাবে। সোমবার এবং মঙ্গলবার এই দুদিন শুষ্ক আবহাওয়া থাকবে এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। তবে আবার বুধবার থেকে উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ধন্যবাদ। আর এবার একটা মন ভালো করা ছবি আপনাদের দেখাই। নর্থ সিকিমে তুষারপাত, বরফের চাদরে ঢেকেছে লাচুং। মন ভালো করা ছবি সিকিমে। বরফে ঢাকা লাচুং যেন আরো সুন্দর। আর এই মুহূর্তে খোশ মেজাজে রয়েছেন পর্যটকরা। নর্থ সিকিমে তুষারপাত, বরফের চাদরে ঢেকেছে লাচুং। মন ভালো করা ছবি সিকিমে। বরফে ঢাকা লাচুং যেন আরো সুন্দর। খোশ মেজাজে রয়েছেন পর্যটকরা।